রাবেয়া বসরি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? বোন রাবেয়া, শিরকে যদি লিপ্ত হন, বড় শিরকে, তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রাসূলদের প্রতি ওহী নাজিল করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এই মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরকে আকবরে লিপ্ত হলে, বড় শিরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তওবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করবেন, ওয়াদা করেছেন, বিধায় ক্ষমা হবে, এতে কোনো সন্দেহ নেই। পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কিনা, নাকি রিপ্লেস হবে, নাকি সেগুলো থাকবে তওবা করলে, সে বিষয়টি আসলে কোনো আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না। তবে আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের আমলগুলো যদি সে তওবা করেন জীবদ্দশায়, হয়তো আল্লাহ তাআলা সেগুলো বহাল রাখবেন। বাকি তওবা কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর শিরক থেকে বাঁচার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো শিরক হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশ্রয় দান করুন। আল্লাহর কাছে এই মর্মে আপনি দোয়া করবেন। এই দোয়াটি কোনো কোনো বর্ণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বর্ণিত হয়েছে। তবে এই হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি, কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই। অতএব সুন্নাহ মনে করা ছাড়াও আপনি এই দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই।